শিক্ষার আলো গ্রামগঞ্জে যাক ছড়িয়ে গর্বিত হয় শিক্ষক শিক্ষা চর্চা করিয়ে। আসসালামু আলাইকুম। চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আইলহাস ইউনিয়নাধীন আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে। আজ আমরা আপনাদের এমন একটি বিদ্যালয়ে দেখাতে এসেছি যে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুগ্ধ করেছে আমাদের। শুধু বিদ্যালয়ের প্রাঙ্গণই নয়, এই বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা, ছোট ভাই বোনদের ভালোবাসা ভুলবার মতো নয়। তাদের আন্তরিকতায় মনে হয়েছিল কত দিনের চেনা জানা। শান্ত শীতল ছায়ায় 1940 সালে প্রতিষ্ঠিত হওয়া এই আলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় যেন শিক্ষালয়ের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সেই বিদ্যালয়ের শুরুর লগ্নে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত ছিলেন স্যার প্রেমনাথ গোস্বামী এবং বর্তমানে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বরত আছেন স্যার মোহাম্মদ তাইজাল হোসেন। বিদ্যালয়ের সেই শুরুর লগ্ন থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের শিক্ষকগণ নিষ্ঠার সাথে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন। যদি বলি, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি একটি ঐতিহ্যের ধারক ও বাহক। পুরানো দিনের স্মৃতি বয়ে চলা এই প্রতিষ্ঠানের মূল শক্তি বিদ্যালয়ের নিবেদিত প্রাণ সকল শিক্ষক বিন্দু। যুগের সাথে তাল মিলিয়ে নৈতিকতার সাথে বর্তমানে সময়ের আধুনিকায়ন শিক্ষা দেওয়ার পাশাপাশি সংস্কৃতি চর্চার সমন্বয়ে বিদ্যালয়টি গৌরবের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। আসসালামু আলাইকুম। ভালো আছো আমার ছোট ভাই বোনেরা? এই তো আমরা আসছিলাম তোমাদের বিদ্যালয়ে হ্যালো আলমডাঙ্গা থেকে একটা ভিডিও ডকুমেন্টারি করতে। তো আমি তোমাদের কাছে এটা জানতে চাচ্ছি যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীতে পড়ো। আচ্ছা, তোমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে শুনে ভালো লাগলো যে তোমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান অনেক ভালো। আচ্ছা, তোমার কাছে আসি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস নিউটেনে। আচ্ছা, তো তোমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান কেমন এবং বিদ্যালয়ে আসা যাওয়াতে কোনো সমস্যা হয় কিনা? আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ের মানটা অনেক ভালো, পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো। আমাদের বিদ্যালয়ে আসা যাওয়ার বিষয়টা আমাদের স্যাররা অনেক আমাদেরকে সতর্ক করে এবং আমাদেরকে সাপোর্ট করে। তোমাকে এই বিদ্যালয়টিতে যে পড়াশোনার উদ্দেশ্যে আসবে, সবুজ প্রকৃতি আর শান্ত শীতল ছায়ায় লেখাপড়ার পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে। এই বিদ্যালয়ের পাশে রয়েছে সুবিশাল খেলার মাঠ, যা কেবল শুধু খেলাধুলার জন্যই নয়, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশেও বড় ভূমিকা রেখে চলেছে। কি না এই বিদ্যালয়ে আছে সুবিশাল লাইব্রেরি, যা শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি নানা ধরনের জ্ঞানের আলোয় আলোকিত হতেও সাহায্য করে। আছে মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা নামাজ ঘর। আরও আছে বিদ্যালয়ে সুসজ্জিত একটি সায়েন্স ল্যাব এবং বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত অডিটোরিয়াম, যেখানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে এই অডিটোরিয়াম রুমে, যা আজকের দিনে অন্যান্য স্কুলের কাছে স্বপ্ন বটে। তবে সব স্বপ্নের মাঝেও একটি স্বপ্ন রয়ে গেছে, সেটা হলো কম্পিউটার ল্যাব, অর্থাৎ যেখানে আইসিটির ক্লাস করবে শিক্ষার্থীরা, সেইটাই শুধু বাকি। তাহলেই হতে পারে এই বিদ্যালয় একটি স্বয়ং সম্পূর্ণ বিদ্যালয়। চলুন জেনে আসা যাক এই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার সবাই? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে সবাই ভালো আছেন। স্যার স্যার আমরা আপনাদের বিদ্যালয়ে হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে আসছিলাম একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য। তো স্যার আমরা এসে দেখলাম এত সুন্দর একটা বিদ্যালয়, যে বিদ্যালয়ের মাঝে এতগুলা গাছ আছে, যে শান্ত শীতল ছায়া আপনারা পড়াশোনা করাচ্ছেন। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অনেক উপস্থিতি বেশি। তো স্যার আমরা এটা জানতে চাচ্ছিলাম যে বিদ্যালয়ে এখন বর্তমান ছাত্রছাত্রী কতজন আছেন এবং প্রতিষ্ঠাতা কাল কত? এই বিদ্যালয় 1940 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে, তখন থেকেই চলছে। আর ছাত্রছাত্রী 576 জন ছাত্রছাত্রী আছে বর্তমানে। আচ্ছা। আর এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী মানে এর আগে এখান থেকে বেরিয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, দায়িত্ব পালন করছে, যেমন বিশ্ববিদ্যালয়ে আছে, বুয়েটে আছে, দেশের বাইরেও আছে এই স্কুলের ছেলেমেয়েরা। আচ্ছা আচ্ছা। তা ছেলেমেয়েরা ভালো আছে, তারা ফোন করে, ছাত্রদের সাথে খোঁজ খবর নেয়, বিদ্যালয়ের আরো যাতে ভালো কিছু হয় সেরকম কিছু করার জন্য বলে। তা সব মিলিয়ে ভালো আছে আমাদের বিদ্যালয়। স্যার আপনাদের বিদ্যালয়ে অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে আপনাদের হাত ধরে সে শুরু লগ্ন থেকে চলে গেছে, বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। স্যার তো তারা কি আপনাদের ফোন করে কিনা বা তাদের সম্পর্কে যদি এক লাইন বলেন স্যার?
আমাদের এই বিদ্যালয় থেকে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, অন্যান্য জায়গায় লেখাপড়া শেষ করে তারা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে, দেশের উন্নয়নে কাজ করছে, এমনকি বিদেশেও বিশ্ববিদ্যালয়ে তারা চাকরি করছে এবং মাঝে মধ্যেই স্কুলের বিভিন্ন শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে তারা যোগাযোগ করে এবং স্কুলকে আরও উত্তরোত্তর উন্নয়নের জন্য তারা স্বপ্ন দেখে। আমরাও তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং তারা ভালো থাকুক, দেশের বিভিন্ন জায়গায় ভালো কাজ করতে পারুক এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য তারা ভালো কিছু করুক, এটাই আমরা আশা করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। তাদের আমাদের সন্তানের মতোই আমরা ভালো মনে করি। পরিশেষে আমি বলতে চাই যে 1940 সালের জন্মলগ্ন থেকে এই বিদ্যালয়ে যত ছাত্রছাত্রী লেখাপড়া করেছে, যত ম্যানেজিং কমিটি আসছে, যত শিক্ষক সেবা দিয়েছে, আমি সবাইকে চাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা যেন যেখানেই থাকে সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। ধন্যবাদ স্যার। আলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় এটি শুধু বিদ্যালয় নয়, এটি একটি শৈশবে ফেলে আসা স্মৃতির জাদুঘর, যেখানে ফিরে তাকালে মনে হয় এই প্রাঙ্গণে থাকা সময়টাই ছিল জীবনের সেরা সুখের সময়। বিদ্যালয়ের প্রতিটা স্থানে যেন মনে করিয়ে দেয় আমার ছোটবেলার দুরন্তপনার কথা। কাদা পানি, রোদ, বৃষ্টি মাড়িয়ে বিদ্যালয়ের আসা, আজ সেটা শুধু অতীত ছাড়া কিছুই না। স্যার ভালো আছেন আপনি? স্যার স্যার আপনার সাথে সাক্ষাৎ থেকে খুবই ভালো লাগলো। স্যার আপনার বিদ্যালয়ে আসছিলাম, তো বিদ্যালয়ে দেখলাম যে পুরোটাই এত সুন্দর গোছানো এবং স্বয়ংসম্পূর্ণ, বলতে গেলে প্রায় স্বয়ংসম্পূর্ণ আমরা দেখতে পারছি। তো স্যার আপনার বিদ্যালয়ে সবকিছু সব ঠিক আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা? আমাদের বিদ্যালয়ে ঘাটতি আছে। সেই ঘাটতিটা হচ্ছে যেমন আইসিটি ল্যাবটা আমাদের নাই। আচ্ছা আচ্ছা। এই ল্যাব না থাকার কারণে, যেমন ডিজিটাল যুগ এখন, এই ডিজিটাল যুগে আইসিটি ল্যাবের অভাবে আমরা আইসিটি ক্লাসটা যেভাবে দেওয়া দরকার সেভাবে আসলে হচ্ছে না। যদিও নিজস্ব কম্পিউটার আমাদের আছে, নিজস্ব ল্যাপটপ আছে, কিন্তু তারপরেও তো সমস্যা হয়, কারণ স্টুডেন্ট তো অনেক বেশি। স্টুডেন্ট তো অনেক, এই স্টুডেন্ট তো ল্যাবে নিয়ে যে যদি দেখানো যায় সেটা তো অনেক বেশি ভালো হয়, প্র্যাকটিক্যালি হয়ে যায়, প্র্যাকটিক্যালি সেটা করানো যায়, আর এটাতে প্র্যাকটিক্যালি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি আইসিটি ল্যাবটা সম্ভব হয় যে কোনো মাধ্যম দিয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এই জায়গায় শুধুমাত্র আইসিটি ল্যাব হলে আমার অবকাঠামোর কোনো সমস্যা নেই। ল্যাবের জন্য যে রুম, সে রুমও বরাদ্দ আছে, সবটাই ঠিক আছে, কিন্তু ল্যাবটা খুব মনে পড়ে যায় টিফিনের ঘন্টা দেওয়ার কথা, মনে পড়ে যায় কাঁধে হাতে রেখে বন্ধুর সাথে গল্পে গল্পে বাড়ি ফেরার কথা। অতীতের জানালায় হয়তো তাকালে বুক ফেটে কান্না আসে। ফেলে আসা সোনালী দিনের কথা হয়তো খুব বেশি মনে পড়ে। হয়তো এই বিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে আজ অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে আছেন, হয়তো ছড়িয়ে আছেন দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে দেশের আনাচে কানাচে, ছড়িয়ে আছেন নানান পেশায়। হয়তো খুব বেশি মনে পড়ে বিদ্যালয়ের প্রাঙ্গণকে, যেখানেই কেটেছে শৈশবের পাঁচটি বছর। সেই শৈশবের দিনগুলোকেই আমরা সবার সামনে তুলে ধরতে আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র। তবে আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।